ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTV রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস, টেস্ট অফ ট্র্যাডিশন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার রন্ধনশিল্পীদের আঞ্চলিক ইফতার রেসিপি আমরা সংগ্রহ করেছিলাম আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেখান থেকে 30টি মেনু আমরা নির্বাচন করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস, টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন জানতে চাই, আপনার নাম জানতে চাই। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার নাম ফারজানা রহমান তানিয়া। আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে খাবারটা মেজবান মাংসটা রান্না করতে এসেছি। চট্টগ্রাম মানে আমরা মনে করি যে মাংস, গরুর মাংস, মশলাদার খাবার এরকমই কিছু। তেমনই দেখছি মশলাদার একটা গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছেন। কিন্তু আমাদের এর সাথে যুক্ত কিভাবে হলেন, কিভাবে জানলেন আমাদের কথা? আমি RTVতে বিজ্ঞাপন দেখেছি শেফ চয়েস, টেস্ট অফ ট্র্যাডিশনের। তখন আমি মেল করাতে আমাকে চয়েস করেছে। আচ্ছা, আপনি আপনার রেসিপিটা মেল করেছিলেন, সেখান থেকে আপনাকে নির্বাচন করা হয়েছে। দারুণ। তার মানে অনেক প্রতিযোগীদের মধ্য থেকে আপনাকে আমরা পেয়েছি, খুবই ভালো লাগছে। মেজবান ব্যতীত আর কি কি খাবার রয়েছে চিটাগাংয়ে? কালাভুনা, এটা আমি শুনেছি, কালাভুনা। তারপর হাইসা। হাইসা এটা কি? এটা শিম বিচি দিয়ে শুটকি, ছুরি মাছের শুটকি, তারপরে ছোট মাছের শুটকি দিয়ে চিংড়ি মাছের, এগুলো দিয়ে আমরা রান্না করি। আরো কিছু রান্না আছে, দোমাসা। দোমাসা এটা কি? একটা হচ্ছে মাছ থাকবে, একটা হচ্ছে শুটকি থাকবে। সেটার জন্য ওটার নাম হচ্ছে দোমাছা। তারপর লইটা মাছ আমরা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় শীতের দিনে। তারপর ফেলম বিচি দিয়ে রান্না করা হয় বড় বড় মাছের মাথা, এগুলো তো আছে। তারপর খুরা মানে মুরগির কিছু ভুনা আছে, দুররুজ ভুনা আছে। তার মানে আপনাদের অঞ্চলে অনেক ভিন্ন ধরনের খাবার আছে। বাট আজকে যেটা করবেন সেটার জন্য কি কি লাগবে দেখে নিতে চাই। গরুর মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, বাদাম গুঁড়া, আদা রসুন পেস্ট, শেফ চয়েসের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মেজবানি মাংসের গুঁড়া, পেঁয়াজ বাটা, সরিষার তেল। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করছি? প্রথমে আমরা মাংসটাকে মাখিয়ে নিব মশলাগুলো দিয়ে, সেটা রেখে তারপর আমরা বেরেস্তা করব। আচ্ছা, আমরা চলে যাই তাহলে মাংস মাখায়। আগে একটু গ্লাভস পরে নেই। প্রথমে আমি লবণ দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর কি দিচ্ছি? আদা রসুন পেস্ট। কতটুকু? 2 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ আন্দাজে রসুন। এরপর এখানে আছে পেঁয়াজ বাটা। আচ্ছা, তারপর কি দিচ্ছি? হলুদ গুঁড়া। আচ্ছা, এই রইল আপনার জন্য শেফ চয়েসের হলুদের গুঁড়ো। কতটুকু দিচ্ছি? এখানে আমরা 1 টেবিল চামচ আন্দাজ। এরপর আমরা কি দিচ্ছি? শেফ চয়েসের মরিচের গুঁড়ো। ওকে, এই রইল আপনার জন্য। বাহ, কতটুকু দিচ্ছি? এখানে আমরা 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব। চিটাগাং মানুষ ঝাল বেশি খায়। জি, একটু ঝাল না হলে তো মজা নাই। আচ্ছা, বাহ, অনেকগুলো মরিচের গুঁড়ো। তারপর আমরা কি দিব? আমরা এখন বাদামের গুঁড়ো দিব। কতটুকু দিচ্ছি? এখানে আমরা 2 টেবিল চামচ বাদামের গুঁড়ো। কি কি বাদাম আছে এই গুঁড়োতে? এখানে চীনা বাদামের গুঁড়া। আচ্ছা, এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা কি মেজবান মশলা দিব? মেজবান মশলাটা দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি আপনাকে শেফ চয়েসের মেজবান মশলাটা দিয়ে দিচ্ছি। কতটুকু দিচ্ছি আমরা? প্যাকেটের অর্ধেকের বেশি দিয়ে দিব। এইটা আপু সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তার জন্য আমি কড়াইটা একটু ব্যবহার করব। আচ্ছা, পুরো মাংসটা এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে মাখাবো আমরা। এই যে মেজবান মাংস ছাড়াও চিটাগাং আর কি কি করে? চিটাগাংয়ের মাংসরা কোয়াবের মাংস খায়। যে এটা কি জিনিস? আর দেশে তো ডর গরু দিয়ে কোরবানি হয়। ডর গরু কি জিনিস? বড় বড় গরু। আচ্ছা, ডর গরু। এই কোয়াবের মাংস বানাতে হয় কিভাবে? প্রথমে এরকমই মাংস মশলা দিয়ে মাখায় সেটা বড় বড় চর্বির যে টুকরা আছে সেটা দিয়ে সিদ্ধ বসাই দেই। আচ্ছা, হ্যাঁ, এবং চর্বি দিয়ে সিদ্ধ হওয়ার পরে সেটা মানে একদম নরম তুলার মতো হয়ে যায়, তখন
মাংসগুলো ছাঁকি উঠাই, তারপরে তেলে আর চর্বিতে আর ভাজি। আচ্ছা, আমাদের মনে হয় এটা ম্যারিনেশন হয়ে গেছে। এখন কি করব আমরা? আমরা প্রথমে বেরেস্তা করব। আচ্ছা, তাহলে আমি একটু বার্নারটা অন করে নিই, একদম মিডিয়াম হিটে দিলাম। এখন আমরা কি করব? এর মধ্যে তেল ডালুন যে দিয়ে শেফ চয়েসের সরিষার তেল, ভীষণ খাঁটি, গ্রান তো জব্বর। একটা খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিতে পারি। পেঁয়াজ কুচি এটার মধ্যে পেঁয়াজ কুচি ডাল দিয়ে আমরা একটু সুন্দর করে এটা নেড়ে নেড়ে ব্রাউন করে নিব, তাই তো? আর কোনো কিছু যাবে না? আর টমেটো যাবে, টমেটো কি এখন দিব? একদম লাস্টে। আমি সবসময় ভাবতাম মেজবান বানানো হয়তো খুবই কঠিন। বেশি কঠিন না। গ্রামে যে ধরনের মেজবানগুলো করা হয় সেগুলো থেকে আরো কিছু দেয়া হয়? দারচিনি, এলাচি, তেজপাতা, তারাফল, বহুত কিছু দেয়, কিন্তু আমাদের মতো যে গৃহিণীদের জন্য খুবই সহজ করে দিয়েছে শেফ চয়েস। এই মেজবান মশলার সব কিছু আছে, আমাদের আর খুঁজে খুঁজে গোটা মশলা খুঁজতে হয় না। যে মানে ঢাকায় বসে যারা রান্না করবে তারা শেফ চয়েসের মেজবান মশলা কিনলেই হবে। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, আমরা এখন মাংসগুলো ছেড়ে দিতে পারি। তার মানে বাসায় করা সম্ভব। যাক, আপনার জন্য আমার দর্শকেরা আজ বাসায় বসে কিভাবে মেজবান রান্না করা সম্ভব সেটা শিখে নিচ্ছে। এখন কি করব? এখন ভালো করে নেড়ে দিব। আচ্ছা, টমেটো দিচ্ছি। গরুর মাংসের তো নিজস্ব একটা পানি আছে, সেটাতেই মেজবান রান্না হয়, ওখানে আলাদা কোনো পানি দিতে হয় না। আমরা কি এখন এটাকে ঢেকে দেবো? তো হ্যাঁ, এখন ঢেকে দেবো। আচ্ছা, আমরা এটাকে ঢেকে দিচ্ছি। তাহলে আপু এটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। ওকে। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফ চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপা, আমাদের কি হয়ে গেছে মেজবান? জি। আচ্ছা, বাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খুবই সুন্দর অ্যারোমা আসছে। আজকে ইফতারের জন্য দারুণ একটা রেসিপি। জি, এটা গরম গরম পরোটা বুনিবেন আর হাইবেন। বুনিবেন বলতে মানে ভাজবেন আর খাবেন। আচ্ছা আপা, চিটাগংয়ের দর্শনীয় প্লেস কি কি আছে? চিটাগংয়ে ফজলেক আছে, পতেঙ্গা আছে, কক্সেস বাজার আছে, জিলাপি পাহাড় আছে, চিরাগি পাহাড় আছে, লালখান পার্ক, টাইগার পাস আছে। নেভিদের একটা নিজস্ব সংরক্ষিত এরিয়া আছে, সেখানে সাইড দিয়ে একটা বাঁধের মতো, ওই বাঁধটা পতেঙ্গার সাইড দিয়ে গিয়েছে। সেখানে তেলের ডিপো টিপো আছে, তো ওখানেও মানে প্রতিদিন যাই ঘুরতে। আচ্ছা, চিটাগংয়ের মানুষ কি খেতে পছন্দ করে না? খেতেও পছন্দ করে, খাওয়াইতেও পছন্দ করে। আচ্ছা, চিটাগংয়ে আর কি কি বিখ্যাত? অনেক কিছু বিখ্যাত। চিটাগংয়ের বিখ্যাত আছে হাটহাজারীর মরিচ, এটা আছে বনমোরগ। তারপর শুটকির জন্য তো বিখ্যাত, সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত, লাক্ষা মাছ বলেন, চুরি মাছ বলেন, ওফ কি যে মজা, কি যে টেস্টি। চিটাগংয়ের মানুষ আসলে ইফতারে কি কি খায় মূলত? সবার আগে একটু লবণ খায়। লবণ? হ্যাঁ, কেন? এটা নাকি সুন্নতি তরিকা। একটু লবণ মুখে দেয়, তারপর পানি খাবে, তারপর খেজুর খাবে। চিরার একটা খুবই সুন্দর রেসিপি আছে চিটাগংয়ের লোকদের জন্য। চিরা, নারিকেল, গুড়, কলা, দুধ, দই, যেটা আপনি পছন্দ করেন। দুধ দিলে দুধ, না তো দই। এটা মানে পেট ঠান্ডা রাখে। তারপর সোনা ভাজা, পেঁয়াজু। আমাদের মনে হয় গরুর মাংস হয়ে গেছে আপনার বিভিন্ন খাবারের নাম শুনতে শুনতে। দারুণ একটা আরোমা আসছে। আমরা কি তাহলে এখন পরিবেশনে চলে যাব? এখন নামানোর আগে একটু কাঁচামরিচ দিব আমি। এটা কেন? এটা একটা আলাদা ফ্লেভার আনতে যায়। এই যে আপনাকে আমি সার্ভিং ডিশটা এগিয়ে দিচ্ছি। ওকে, এখন তো হয়ে গেল। চুলিটা বন্ধ করে দিই না? আচ্ছা, আপনার দেশে কি এটাকে চুলি বলে? চুলিও বলে, চুলাও বলে। আচ্ছা, অনেক অনেক নতুন নতুন নাম শিখলাম আজ আপনার কাছ থেকে। দেখেছেন কি সুন্দর ফ্লেভার? একদম।
শেফ চয়েসকে তো অনেক অনেক ধন্যবাদ দিবে আমাদের জন্য যে কি উপকারটা করেছে। ও মারে মা, কেন কেন? এই যে আমাদের এতদিন মেজবানি মাংস রান্না করতে হলে কত মশলা পিষতে হইতো, কত মশলা ভাজতে হইতো, এখন তো সেটা করতে হচ্ছে না। আচ্ছা, এটা আগে অনেক বড় একটা কুকিং প্রসেস ছিল। হ্যাঁ, আপু হয়ে গেল আমাদের চিটাগাংয়ের বিখ্যাত রেসিপি গরুর মেজবান। চিটাগংয়ের বিখ্যাত রেসিপি গরুর মেজবান আমরা আজ তৈরি করে ফেললাম আমাদের ইফতারের জন্য। নিশ্চয়ই আজ ইফতারে আমি এটা ট্রাই করব। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খাওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপু, চিটাগংয়ের এই ট্রেডিশনাল যে খাবার মেজবান সেটা এত সহজভাবে আমাদের শেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। তৈরি কইরা ফেলাইছি আমগর মাইমনসিংহের মাংস পড়ি।